আমার আজকের রেসিপি হচ্ছে ফ্রুট কাস্টার্ড রেসিপি। এই রেসিপিটা বানানো খুবই সহজ, যে কেউ রেসিপিটা বানাতে পারো। ইফতারের সময় এই রেসিপিটা তোমরা চাইলে রাখতে পারো। এটা আমারও খুব পছন্দের একটা রেসিপি। তো প্রথমে তোমাদেরকে রেসিপিটা দেখিয়ে দেবো। রেসিপিটা বানানোর জন্য আমাদের প্রথমে লাগবে দুধ। এখানে আমি হাফ লিটার দুধকে প্রথমে গ্যাসে গরম করতে রেখে দিয়েছি। দুধ যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমরা কাস্টার্ডের মিক্সচারটা তৈরি করে নেবো। এখানে আমি একটা বাটি নিয়েছি, আর বাটির মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার। এখানে আমি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি। একটা ভ্যানিলার ফ্লেভারে কাস্টার্ড পাউডার নিয়েছি আমি। এবার হাফ কাপ রুম টেম্পারেচার রাখা দুধ অল্প অল্প করে দিয়ে এই ঘোলাটা তৈরি করব আমি। প্রথমে একবারে দুধটা দিয়ে দেবে না, অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে চামচ দিয়ে নেড়ে এই মিক্সচারটা তৈরি করবে। ওখানে আমি হাফ লিটার দুধ গরম করতে দিয়েছি, আর এখানে হাফ কাপ দুধকে 2 চামচ কাস্টার্ডের সঙ্গে মিক্স করে ঘোলটা আমি বানাবো। ভালো করে নেড়ে চেড়ে যেন কোনো রকমভাবে এরকম দানা ভাব না থাকে, এরকম করে ভালো করে নেড়ে চেড়ে এই ঘোলটা তৈরি করতে হবে। দেখতে পাচ্ছ খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি চলে যাব কিচেনে। তো দেখতে পাচ্ছ দুধটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব চিনি। তো এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি যেহেতু, সেই জন্য এখানে আমি 4 থেকে 5 চামচের মতো, মানে টোটাল 5 চামচের মতো আমি এখানে চিনি ব্যবহার করেছি। ফ্রুট কাস্টার্ড একটা লাইট মিষ্টি, কিন্তু ভালো লাগে, খুব বেশি মিষ্টি হয় না এই রেসিপিটা, একদম লাইট মিষ্টি হয়। তো চিনিটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে চিনিটাকে মিশিয়ে নেব দুধের সঙ্গে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার অল্প অল্প করে কাস্টার্ডের মিক্সচারটা দুধের সঙ্গে মেশাবো আমি। দেখতে পাচ্ছ চিনিটা খুব ভালো করে মিশা হয়ে এসে গেছে। এবার অল্প অল্প করে, মানে ঠিক 1 চামচ করে কাস্টার্ডটা মিক্সচারটা দিয়ে লাগাতার চামচটা নাড়তে হবে। এই সময় হাতটা বন্ধ রাখা যাবে না, কারণ কাস্টার্ড পাউডারের মধ্যে কিন্তু কর্নফ্লাওয়ার থাকে, কিন্তু দুধে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা ঘন হতে শুরু করে। অল্প অল্প করে দিয়ে এরকম করে লাগাতার নেড়ে যেতে হবে। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে দুধটা গাঢ় হয়ে আসবে। ঠিক এই পর্যায়ে পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে ভালো করে তৈরি করতে হবে। দেখতে পাচ্ছ ঘনত্বটা ঠিক এরকমভাবে ঘনত্বটা রাখার পর এবার আমি গ্যাসটাকে বন্ধ করে ভালো করে রুম টেম্পারেচার রেখে মিক্সারটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পরে এটাকে একটা পাত্রে রেখে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখতে পাচ্ছ খুব সুন্দর ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ফল অ্যাড করব। তো ফলের মধ্যে প্রথমে আমি দিয়ে দিলাম বেদানা, তারপরে দিয়ে দিচ্ছি কালো আঙ্গুর। তোমরা এখানে নিজের পছন্দ মতো যে কোনো ফল দিতে পারো। তারপরে দিয়ে দিলাম সবুজ আঙ্গুর। ফলগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম আপেল, আর সবসাথে দিয়ে দিচ্ছি কলা। রেসিপিটা বানানো খুবই সহজ, যে কেউ বানাতে পারো। রমজান মাসে ইফতারে এরকম একটা রেসিপি থাকলে আর কোনো কিছুই লাগবে না। আমি প্রায় এই রেসিপিটা বানাই, আমার খুবই পছন্দের একটা রেসিপি, আজকে তোমার সঙ্গে শেয়ার করলাম। ভালো করে চামচ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তোমরা যদি দুপুরবেলাতে এই রেসিপিটার প্রিপারেশন করে রাখো, তাহলে সন্ধ্যার ইফতার টাইমে এটাকে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারো। যে কোনো অকেশনালি তোমরা এই রেসিপিটা বানাতে পারো, বা এতে কোনো গেস্ট আসলে এটাকে পরিবেশন করতে পারো। খুবই ভালো লাগে, ক্রিমি ক্রিমি টেক্সচার এই ফ্রুট কাস্টার্ড রেসিপিটা। কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো তোমাদেরকে। আমি তোমাদেরকে এটা বাড়িতে পরিবেশন করে দেখালাম। এবার উপর থেকে একটু বেদানা দিয়ে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি, জাস্ট দেখতে সুন্দর লাগার জন্য। খুবই ভালো লাগে এই কালারফুল রেসিপিটা। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে আর একটা নতুন রেসিপিতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।